দর্শক এই মাত্র ওনার জরিমানা করা হলো 3000 টাকার একটা স্লিপ ধরিয়ে দেওয়া হয়েছে। কত জরিমানা কত করলো আপনার? 3000 টাকা আমি দেখি নাই, ঠিক আছে? ও দেখেন না এখনো ওই জরিমানা 3000 টাকা, 3000 টাকা জরিমানা করা হয়েছে। এখানে 100% সবাই কারো গাড়ির কাগজ ওকে নাই, হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নাই। আমি 90% বলবো এখানে যারা গাড়ি চালায় 90% ড্রাইভিং লাইসেন্স নেই। আমার এভরিথিং ওকে, ঠিক আছে? আমি গাড়ির আপনার দোকানের কাজ করেছি বিধায় আমার সাথে মেস্তুরি ছিল, আমার হেলমেটটা ছিল পিছনে, আমি পরি না, সেই জন্য আমাকে 3000 টাকার মামলা দিছে। তাহলে আইন আমার জন্য কেন হবে? পুরো সবার জন্য, 10 জনের জন্য আইন সমান হতে হবে। আমার চেয়ে রিক্সার গতি থাকে, স্পিড থাকে বেশি, আমার চেয়ে স্পিড থাকে বেশি, রিক্সার স্পিড থাকে বেশি। আমি বাইক হয়েছে বিধায় আমার কি অপরাধ? আমার সব কিছু ওকে আছে, রিক্সাতে হেলমেট আছে, 4 জনের জায়গায় 6 জন বহে। এখানে কোনটা নিয়ম হইতেছে? সব উল্টা যাইতেছে। কারো হেলমেট নাই, 3 জন করে শুধু আমারে ধরছে, এলোপাতারি যাচ্ছে ওনাদের সামনে, শুধু আমি কেন এটা ক্ষতিগ্রস্ত হব? দর্শক এই প্রশ্নটা ওনার বর্তমানে প্রেক্ষাপটে কোন জিনিসটা স্বাভাবিক আছে? দেখেন উল্টা যাচ্ছে, দেখেন বৈশা গিয়ে ভাই দাঁড়ান, উল্টা যাচ্ছে, মা যাই ভাঙবো, আমারও ভাঙছে। আপনি আমার সামনে ওনাকে মামলা দেন, আমি ধরছি, আপনি ধরেন নাই, আমি ধরছি, ওনাকে মামলা দেন। যেখানে যান না কেন আপনি মামলা উল্টা আসছেন কেন? আমার সবকিছু ওকে, আমি 3 জন গেছি, মামলা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি উনি নিজে এখন ট্রাফিক পুলিশ হয়ে গেছেন, ক্ষুব্ধ, মামলা খেয়ে এখন নিজেই। অবশ্যই করতে হবে, আমরা কেন ধরবো? আমার সবকিছু, নাকি আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না, নাকি আমার গাড়ির কাগজ ওকে ছিল না? আমার ড্রাইভিং লাইসেন্স ছিল নাকি আমার গাড়ির কোনো ফল্ট ছিল? সবাই রিক্সা যদি চলতে পারে, ওই দেখেন উল্টা ছেড়ে দিছে ওকে, তাহলে আমি কেন মামলা খাবো? দেশের নাগরিক না আমি? 10 জন চলতে পারলাম, আমি কেন পারবো না? 10 জন যদি চলতে পারে এভাবে, আমি কেন পারবো না? আপনারাও আইন করেন 10 জনের যেন 9 জন না চলতে পারে। 10 জন চলুক, আমি নিজেও চলবো। 10 জন চলতেছে না বিধায় আমি চলতেছি না। আপনারা এটা সুস্থ বিচার করেন। দর্শক, ট্রাফিক পুলিশের কার্যক্রম নিয়ে আমরা হঠাৎ করেই চলে এসেছি লাইভে এবং দেখতে পাচ্ছি একজনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। কিছুক্ষণ আগে ওনার জরিমানা করা হয়েছে 3000 টাকা, যার কারণে উনি নিজেই একটি মোটরসাইকেল ধরতে এলেন। দর্শক, আমি এনটিভি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান আপনাদের সঙ্গে রয়েছি। আপনাদেরকে নিয়ে এসেছি সাভারে ঢাকার যে মহাসড়কের পাকিজা পয়েন্টে। এখানে ট্রাফিক পুলিশের কার্যক্রম চলছে। আমরা আপনার একটু পরিচয় জানতে চাই। কন্টিনিউ এভাবে আমার বাসা সাহেবিতে, ঠিক আছে? আমি আমার দোকানের কাজ করাচ্ছি। আসলে উনি খুব ক্ষুব্ধ, উনি মর্মাহত। দেখেন বাচ্চা নিয়ে যাচ্ছে, ওখানে দেখেন ওই বাচ্চা নিয়ে কেন হেলমেট ছাড়া যাবে? আমরা বড় মানুষ, বাচ্চা নিয়ে কেন হেলমেট ছাড়া যাবে? উনি যে কথাগুলো বলছেন তো আসলে যৌক্তিক কথাই বলছে। এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? হাইওয়ে রোডে ধন্যবাদ আপনাকে, এনটিভিকে ধন্যবাদ, ছোট ভাইটাকেও ধন্যবাদ। ছোট ভাই অলরেডি কিন্তু আপনি নিজেই দেখেছেন যে 3 জন আসছে, হেলমেট ছাড়াই আসছে, এবং হেলমেট তার কাছে আছে বা সে বাদিয়ে নিয়ে আসতেছে। মানে আইনের কোনো তোয়াক্কা তারা করে না। আর আমি তো একা মানুষ তো একটা কাজ শেষ করে আরেকটা কাজে ধরতে হয়। হাইওয়ে রোডে আমরা কখনো চলতি অত রানিং যে গাড়ির 40-50 রানিং থাকে, সেটা ধাম করে যে আমরা ধরতে পারি না, একটা দুর্ঘটনার শিকার হতে হয়। তখন আমরা আমাদের কার্যক্রম প্রতিনিয়ত চলে, প্রতিদিন চলে, এবং সেই কার্যক্রমগুলো আমাদের নিয়মিত কার্যক্রম আমরা চালাচ্ছি এবং প্রত্যেককে আইনের আওতায় নিয়ে এসেছি। সকাল থেকে আমাদের প্রত্যেকটা পয়েন্টে চলমান মামলা আছেই, এবং বিভিন্ন যে কাজগুলো সেগুলো আমরা করছি, বেবি মুভমেন্ট থাকে সেই কাজগুলো করছি, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে হাইওয়ে রোডের জন্য রিক্সা না ওঠে। এই যে মহাসড়কে যে দাপিয়ে বেড়াচ্ছে, এই যে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে আপনার অটো, এইগুলোর ব্যাপারে আপনাদের মনোভাব কি? এটা আমাদের একটা জাতীয় ইস্যু হয়ে উঠেছে। তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করি এইগুলোকে আটক করার, আইনের আওতায় নিয়ে আসার। আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের সাভার হাইওয়ে থানা, আমাদের সাভার ট্রাফিক অফিস, এর বিরুদ্ধে প্রতিনিয়ত প্রত্যেকটা পয়েন্টে আমাদের জনবল কম। আমরা হয়তো একটা ধরার পরে একটা জনবল দিয়ে পাঠিয়ে সেইটা ব্যাকে আসতে 1 ঘন্টা লেগে যায়, যে আমাদের কোনো ডাম্পিং পয়েন্ট নাই যে আমরা এখানে ডাম্পিং রাখবো। সেক্ষেত্রে আমাদের নিয়মিত চলমান আছে। এত কিছু
নিয়মিত চলমান নাই, এটা মিথ্যা কথা। নিয়মিত চলমান নাই, নিয়মিত চলমান থাকলে এখানকার যারা আছে পার্শ্ববর্তী আছে এরা এইভাবে কখনো চলাফেরা করতে পারতো না। দেশ স্বাধীনের আগে আমরা কখনো দুইজন হলে দুইজন হেলমেট নিয়ে চলাফেরা করছি। এখন দেশ চলমান নাই বিদায় আমার হেলমেট থাকা সত্ত্বেও আমি পরি নাই। দেশের পরিস্থিতি ওরকম বিদায়, পুলিশ ওরকম দায়িত্ব পালন করে না বিদায় আমার হেলমেট থাকা পরও আমি কিন্তু পরি নাই। কিন্তু আপনি বলছেন যে পুলিশ দায়িত্ব পালন করে না, পুলিশ তো দায়িত্ব পালন করলো আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি ক্ষুব্ধ। এখন করছে, বলতেছে যে সব সময় করে, এটা করে না। সেটা কি আপনার ক্ষেত্রে দায়িত্ব পালন করেছে বলে আপনি ক্ষুব্ধ? ক্ষুব্ধ না, আমার কথা হয়েছে কি, আমি দেশের নাগরিক, 10 জনের সাথে আইন সবার জন্য সমান, 10 জনের একই বিচার হতে হবে। শুধু আমি ক্ষতিগ্রস্ত কেন হব? এটা 10 জনের সাথে হোক। আমি তো এখানে আধা ঘন্টা হয়ে গেছে, আমি স্যারে কারো মামলা দিছি, উনি বলছে আমার মামলা দেওয়ার পরে কয়জনের মামলা দিছি, উনি কি আর পায় নাই? আমি নিজে ধরে দিলাম, ওনারা কেন ছাড়ছে? উল্টা উনি আর জঘন্যতম অপরাধ, আমার চেয়ে জঘন্যতম অপরাধ উনি উল্টা গেছে। তাহলে কেন এটা করলো? কেন? ধন্যবাদ। আপনি তো দেখছেন যে ওনাকে মামলা দেওয়ার পরের থেকে ওনার সাথে আমরা সবাই আছি, আপনিও আছেন, ওনার সাথে তো কাজ করতেছি। তো আমি আরেকটা গাড়ি কখন সিগন্যাল দিব? ওনার কার্যক্রম শেষ না করলে তখন বলবে যে পুলিশ অ্যাভয়েড করে আমাদের চলে। ওনার প্রশ্নগুলোর অ্যান্সার তো আমাদের দিতে হবে। আপনি নিজে এখানে দাঁড়িয়ে সবকিছুই দেখলেন, আপনি নিজে দেখলেন সে 3 জন আসলো, 3 জন কি রাইটস আছে? ঠিক আছে, আমি সে হেলমেট থাকা সব ভুল আমি মানতেছি যে আমি রং করছি, এটা আইনের বিরুদ্ধে না, কিন্তু এটা রংটা তো শুধু আমি না, 10 জন মানুষ করতেছে, 100 জনে 100 জন করতেছে। ওই 100 জন থেকে 99 জন ছাড় পাবে, আমি একা মামলা ফেসে যাবো, এটা তো হয় না। যিনি মামলা খেয়েছেন তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা দেখছি। তিনি একদম ট্রাফিক পুলিশকে কাঠগড়ায় দাঁড়িয়েছেন। এই যে ঢাকার যে মহাসড়ক, সড়কে কিন্তু এই যানবাহনগুলো চলাচল একেবারে নিষিদ্ধ, কিন্তু এখানে কিন্তু মানে দিব্যি তারা চলছে, কাউকে মানে পরোয়া করছেন না, কাউকে কিন্তু তারা ইয়ে করছেন না, মানে কর্ণপাত করছেন না। কিন্তু সেখানেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি ক্ষুব্ধ প্রতিক্রিয়া। যিনি মামলা খেয়েছেন তার, এই যে আরেকজনকে দেখা যাচ্ছে হেলমেট ছাড়া, দেখতে পাচ্ছি একজনকে হেলমেট ছাড়া, আমরা দেখতে পাচ্ছি আরেকজন। এখানে একটু ঘটনা ঘটে গেছে। কি করেন ভাই আপনি? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। ও আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি এইমাত্র ট্রাফিক পুলিশের মুখোমুখি আরেকজন হলেন। আচ্ছা, এখন এখানে পুলিশ বলছে যে ওনাদের সহযোগিতা নিয়েই অন্যদেরকে ধরতে। আমি মানতেছি, ঠিক আছে, এটার জন্য আমার কোনো মামলা, আমার কোনো আফসোস নাই, কিন্তু 10 জনের ভিতরে 10 জনের মামলা খাইতে হইব। আমার কথা হয়েছে আইন সবার জন্য সমান হওয়া। গতকাল চুরি হয়ে গেছে, আমি আমার বাসা থেকে হেলমেট আনছি। তো এই যে রেডিও কলোনিতে একটা দোকান আছে মোটর টিচ, এখান থেকে আমি এটা ঠিক করব। এটা এখানে পড়ার মতো কোনো অবস্থা নাই, এর জন্য আমি মাথায় দিয়ে নাই। জি। আপনার নাম কি? জাহিদুল? আমার নাম হচ্ছে মুজাহিদ হোসেন হৃদয়। মুজাহিদ হোসেন হৃদয়, বাবার নাম কবির সরকার। আচ্ছা, হেলমেটটা আপনার পরার দায়িত্ব ছিল না? জি জি, অবশ্যই। দেখেন আমার হেলমেটে পরার কোনো কন্ডিশন নাই। না, কন্ডিশন তৈরি করে নিয়ে আপনি রাস্তায় আসতেন? জি জি, আমার কালকে হেলমেটটা হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমি এই যে রেডিও কলোনি থেকে এটা ঠিক করব। মহাসড়কে চলাফেরা করা যায় না না, এটা আমি এটা আপনি অপরাধ করেছেন। জি, আমি অপরাধ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জি জি নেন প্লিজ। জি আপনার নিজের লাইসেন্স? জি জি, আমি এই যে হারিয়ে ফেলেছিলাম তো সবকিছু। এই যে আমার এই যে এগুলো সবকিছু জিডি কপি আছে, আমি যে গত পরশুদিন এগুলো সবকিছু উঠিয়ে নিয়ে এসেছি। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি সরাসরি ট্রাফিক পুলিশের কার্যক্রমে। আমরা জানতে চাচ্ছি যে ওনার কি অপরাধ পেলেন আপনারা? ওনাকে হেলমেট থাকা সত্ত্বেও ওনার মহাসড়কে হেলমেট পরে না, যার জন্য আমরা হেলমেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কি করবেন এখন? এখন ওনার হেলমেটের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, একটা প্রসিকিউশন করা হয়েছে যে পরবর্তীতে যেন উনি হেলমেট পরেন, জাস্ট এর জন্যই, নিয়মিত যেন হেলমেট পরেন। কেমন লাগছে আপনার এই 3000 টাকার মামলা খেয়ে? ঠিক আছে, এখন ওনার মামলা দেওয়া ঠিক আছে, কিন্তু এটা পড়ার মতো কোনো অবস্থা ছিল না। 3000 টাকা দিছে ভাই। দর্শক, আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি একটি অনলাইনে আছেন পুলিশের কার্যক্রমে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাফিক পুলিশের সাথে সড়ক ব্যবহারকারীদের কি রকম বচসা হয় তার কিছু নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন। যে আপনি কি বলছেন? বলছি যে 3000 টাকা এটা আসলে এত বেশি কেন? একটা মানুষ ইমার্জেন্সি, সেটা তো আইন প্রণেতারা আইন করেছেন, উনি
কি জবাব দেবেন? একটা মানুষ ইমার্জেন্সিতে থাকতে পারে, সেক্ষেত্রে না, আপনি বলছেন যে 3000 টাকা বেশি, কিন্তু এটা তো ওনাকে এটা তামিল করতে বলেছে। এটা তো আমার এই মামলার জরিমানার তো আমার হাতে নাই, আমরা প্রসিকিউশন দিই, এটা সার্ভার থেকে অটোমেটিক আসে, অটোমেটিক সেট করাই আছে। 2018 সাল সড়ক পরিবহন আইন 2018 সালের আইনে এটা সেট করাই আছে। ঢাকা-রিচা মহাসড়কের পাকিজা পয়েন্টে এখানে ট্রাফিক পুলিশের কার্যক্রম নিয়ে সড়ক ব্যবহারকারী এবং ট্রাফিক পুলিশ সার্জেন্টদের মধ্যে কি পরিস্থিতির তৈরি হয় তার কিছু চিত্র আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা-রিচা মহাসড়কে, এই ব্যস্ততম মহাসড়কে। আমরা ঠিক এইখানে আপনাদের নিয়ে আসার পরে উল্টো দিকে অটো চলার প্রবণতাটা আমরা এই মুহূর্তে কম দেখতে পাচ্ছি, কিন্তু এতক্ষণ ধরে কিন্তু এই রাস্তায় উল্টো অটো চলেছে। আপনারা জানেন যে রাস্তায় এই অটো, অর্থাৎ ব্যাটারি চালিত অটো চলাচল কিন্তু নিষিদ্ধ, কিন্তু কে শোনে কার কথা। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ট্রাফিক সার্জেন্টকে, মিস্টার আনোয়ার, আপনি একটু বলবেন যে রাস্তায় যে অটো চলছে, অটোকে আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? অটো হলো আসলে এই পরবর্তী 5ই আগস্টের যে পরবর্তী পরিস্থিতি, তারপর থেকে হয়তো অটোগুলো বেপরোয়া হয়ে গেছে, এবং কি এদেরকে আমরা আমাদের উপর থেকে ওইভাবে আসলে কোনো আসেনি, এতটুকু আমাদের ওইভাবে করতে পারতেছি না, যার কারণে ধরতে পারতেছি না। কিন্তু অটো তো একেবারে বেপরোয়া যেটা বলছেন, এটা আমাদের কিন্তু শুধু তো বেপরোয়া না, এখন উল্টো পথেও চলছে। এটা আমাদের জন্য অনেক বড় সমস্যা, কারণ আমরা এদের দ্বারা আমাদের কাজ করতে সমস্যা হয়, আমরা মাঝে মাঝে অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছি এদের কারণে। কিন্তু আমরা আপনারা কেন অটো নিয়ন্ত্রণ করতে পারছেন না? আসলে আমাদের এটা তো উপর থেকে আমাদের ওইভাবে আসতে হবে, ডিরেকশন আসতে হবে। দর্শক, পরিবর্তিত পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে এখনো তারা ঠিক সেইভাবে সক্রিয় হয়ে উঠতে পারেনি, যে কারণে এই যে দেখতে পাচ্ছেন অটো, দিব্যি অটো চলছে, মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অটো, কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমরা কিন্তু কোনো কার্যক্রম দেখছি না। কারণ কি? কারণ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে এরা মহাসড়ক অবরোধ করে বসবে, সেই আশঙ্কা, সেই ধারণা কিংবা সেই ভয় থেকে সম্ভবত ট্রাফিক পুলিশ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু যারা হেলমেট ছাড়া চলছে, যাদের কাগজপত্র নেই, তাদের বিরুদ্ধে কিন্তু ঠিকই মামলা দেওয়া হচ্ছে। কিন্তু মহাসড়কে যে অটোগুলো দিব্যি চলছে কিংবা ফিটনেসবিহীন যে যানবাহন চলছে, সেই সব আমরা কিন্তু দেখছি না। কিন্তু আমরা দেখছি যে ঠিকই অটো কিন্তু চলছে। দর্শক, একটি গাড়ি মোটরসাইকেল এইমাত্র পুলিশ আটক করলো। এটার কি সমস্যা? এটার অন টেস্ট গাড়ি, উনি কেনার পরে রেজিস্ট্রেশন করেন নাই এবং ওনার কাছে ড্রাইভিং লাইসেন্স নাই, হেলমেটও নাই। কিন্তু অন টেস্ট গাড়িটা তো সে মাথায় করে নিবে না, সে তো চালাই নিতে হবে বাসায়, আপনার কথা কিংবা বিআরটি তো তাকে চালিয়ে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই। আপনার কেনার পরে 7 দিনের ভিতরে উনি বিআরটির সাথে যোগাযোগ করবে যে উনাকে যাওয়ার জন্য। সেই এখন ওনার স্লিপটা দেখবো আমরা, এখন আমাদের নিয়ন্ত্রণে রাখছি। ওনার যদি স্লিপের ভিতরে 7 দিনের ভিতরে থাকে তাহলে আমরা এটা এক্সকিউজ করব, না হলে আমাদের এটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত ব্যবস্থা নেওয়া হলে কি নেওয়া হবে? ওনার গাড়ির ড্রাইভিং লাইসেন্স নাই, হেলমেট নাই, কোনো কিছুই তার কাছে নাই। এই মুহূর্তে আমাদের কোনো কিছু দেখাইতে পারছেন না। তার মানে মামলা যে করবে সে গাড়ির নাম্বারও নাই, গাড়ির নাম্বার নাই, এবং কোনো একটা ডকুমেন্ট যে আমি রেখে দেবো হেলমেটের বিহীনের মামলার জন্য, তাও কিছু নাই। তাহলে এখন আপাতত এই গাড়িটাই জব্দ করছেন? গাড়িটাই আমাদের, সেক্ষেত্রে কাগজপত্র বিহীন গাড়িগুলো আমাদের নিয়ন্ত্রণে আমরা রেখে দিচ্ছি আপাতত। দর্শক, এই দামি মোটরসাইকেলটি পুলিশ এখন আটক করলো এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া এই গাড়িটি এখন আপাতত তাদের হেফাজতেই থাকবে। দর্শক, এতক্ষণ আপনাদেরকে নিয়েছিলাম ঢাকা-রিচা মহাসড়কের
সাভারের পাকিজা পয়েন্টে। এখানে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে ট্রাফিক পুলিশের কার্যক্রম এবং ট্রাফিক পুলিশের কর্তব্য পালনকালে যারা মামলা খান তাদের কি ধরনের আচরণ হয় এবং পুলিশের তৎপরতা তার বিপরীতে কেমন হয় সেটা দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও চেষ্টা করবো আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।